থাকে এই কোশ্চেনটার অ্যানসার দিতে হয়, ঠিক আছে। ধরুন 100 নম্বরের কোশ্চেন থাকে, 100 নম্বরের প্রশ্নের মধ্যে 80 নম্বর পেলে তবে সার্টিফিকেটটা হয়, আপনারা অনেকেই জানেন। কিন্তু ওখানে যে কোশ্চেনগুলো আছে আপনারা সবাই 80 পাবেন না, সবাই হয়তো সব প্রশ্নের ফোন করে বলবেন আমি অমুক পঞ্চায়েতে অমুক প্রধান বলছি, আমি ওই ধনেখালি ট্রেনিং সেন্টারে অমুক দিন প্রশিক্ষণ নিয়েছি, আমার সার্টিফিকেটটা হয়ে গেছে। কিন্তু এই বিএলই সাহেব বার করতে পারছে না, একটু বলে দিন কিভাবে বার করতে হবে, বুঝাতে পারলাম? দিয়ে আমাদের জেলা থেকে বলে দেবে, আপনি সার্টিফিকেটটা বার করে নেবেন। এই যে প্রশিক্ষণটা 3 দিনের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ, অর্থাৎ আপনারা যারা আজকে থাকতে চান তারা থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবারে যখন লাঞ্চ ব্রেক হবে, যদি কেউ থাকতে চান তাহলে লাঞ্চ ব্রেকের সময় আমাদের অফিস রুমে যাবেন, সেখানে গিয়ে একটা আপনারা আগেও যদি কেউ থেকে থাকেন দেখবেন একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ফিল আপ করতে হয়। সেই ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের ওই রুমের চাবিকাঠি দিয়ে দেবো, আপনারা রুমে আপনাদের লাগেজ রেখে দিয়ে তলায় খেতে চলে যাবেন, বুঝতে পারলাম? আবার আজকে আমাদের ডাকা হয়েছে 127 জন, আমাদের 50%ও মনে হয়নি এখনো। যাই হোক, যারা আজকে আসছে আপনাদের সঙ্গে আলোচনা পর্ব চলবে এবং কিছু খেলাও আছে, লুডো খেলা বা অন্যান্য অনেক কিছু খেলা আছে, সেইগুলোর মাধ্যমে আমাদের এই 3 দিনের প্রশিক্ষণটা চলবে, ঠিক আছে। কখনো এই ঘরে হবে, কখনো বাইরে হবে, কখনো ছাদের উপরে আমাদের বসার জায়গা আছে, সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, বিভিন্ন খেলার মাধ্যমে আপনাদের কিছু আমরা নিজের মধ্যে শিখবো। আমাদের মধ্যে জেলা থেকে এসেছেন, আপনারা চেনেন আইএসসিপিসিএল অমৃতাদি আছেন, উনি আছেন আমাদের জেলা থেকে, আপনাদেরকে অনেকেই চেনেন, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর। আর সুস্মিতাদি আছেন, সুস্মিতাদিকে অনেকে চেনেন, আর আমি আছি। আমরা এই 3 জন মিলে প্রতিনিধি, জনগণের জনপ্রতিনিধি, তাই আমরা চাইবো জনগণকে ঠিকঠাক ভাবে পরিষেবা দেব। এক লাইনে প্রত্যাশা তাড়াতাড়ি করুন। নমস্কার, আমি একটা জনপ্রতিনিধি, মানুষের পাশে থাকতে চাই, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে নেব। নমস্কার। এখন আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু সমস্ত কম্পিউটার টেকনোলজির মাধ্যমে হয়ে থাকে, তাই আমরা যারা রয়েছি তারা এটা একদম সম্পূর্ণভাবে ওয়ার্কিং হওয়ার নয়, শুধুমাত্র একদিন হয়তো আমরা এখানে ট্রেনিংয়ে এলাম, হ্যাঁ, সেরকমভাবে আমরা কিছু কিন্তু শিখতে পারি না। এটা হয়তো বছরে 2 দিন কি 3 দিন ট্রেনিং হলো, তারপর আমরা বাড়ি গেলে সেটা ভুলে যাই। তাই ইচ্ছা শক্তি যদি থাকে, আমার মনে হয় যদি এই ব্যবস্থা একটু পঞ্চায়েতের মাধ্যমেও যদি করা যায়, আমার মনে হয় পঞ্চায়েতটা অনেকটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমাদের সেই টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি সম্পর্কে ধারণাটা তৈরি হবে। ধন্যবাদ। আমার একটা ইচ্ছা, সব থেকে মেন জিনিস হচ্ছে যে আমাদের যেগুলো অনলাইনে ট্যাক্স কাটা বা ইনকাম সার্টিফিকেট যা কিছু অনলাইন হয়েছে, আমার ইচ্ছা যে অনলাইনে স্টাফটা যেটা করছে সেটা যেন আমরা করি, সেই প্রশিক্ষণটা যেন আমাদেরকে দেওয়া হয়। যেমন পেমেন্ট, অনলাইনে পেমেন্ট, ওইগুলো যেন আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি, তার উপরে ছাড়তে পারি। একই কত রকম দিলাম আরেকবার বলতে হবে। ওই আমাদের অনলাইন এখন ট্যাক্সে কালেকশন হয়, এটা যাতে নিজে করতে পারে। হ্যাঁ। নমস্কার, মানুষের জন্য পরিষেবা ভালো করে দিতে পারি। আর একটা ট্যাক্সে অনলাইনের অনেক মানুষের মানে অসুবিধা হচ্ছে ট্যাক্সটা কাটতে, তার জন্য যেন অফলাইনের যেন পরিষেবা। অন্যকে নিজের জীবনের একটা ইন্টারেস্টিং ঘটনা বলুন, যেটা আপনি ভুলতে পারবেন না, সারা জীবনেও ভুলতে পারবেন না, এরকম একটা ইন্টারেস্টিং ঘটনা অন্যদের মধ্যে শেয়ার করুন। 3 জনের গ্রুপের মধ্যে, ঠিক আছে? সবাইকে 3 জনের গ্রুপ করুন। এবার একটু ছড়িয়ে যান, একটু ছড়িয়ে যান।
আর আমাদের যে বাধাগুলো আছে সেগুলো কি করতে হবে? কাটাতে হবে। প্রশ্নটার উত্তর হ্যাঁ হবে, তারা একটা স্টেপ এগিয়ে আসবে। যাদের সেই প্রশ্নটার উত্তর না হবে তারা একটা স্টেপ পিছিয়ে যাবেন। কেমন করে? এদিকে আসুন, ঘন করে হেঁটে চলে যাবেন না, আমি দেখিয়ে দিচ্ছি এটা। এই এরকম করে এক স্টেপ এগোবেন। এদিকে চলে আসুন, আর যার না হবে সেই রকম করে একটা স্টেপ সেখানে দাঁড়িয়ে থাকবে। কমলার সুস্মিতা তোমরা দেখো যে সবাই ওইখানটা চলে যান। ওই যে যারা লেট এসছে তাদের জন্য আলাদা লাইন আছে, যারা লেট এসছে তাদের জন্য আলাদা লাইন। ক্লাস 12 যারা পাস তারা এগিয়ে আসবে। হয়ে গেছে? আর এদিকের গ্রুপটা একটু বড়, লাস্টের গ্রুপটা আপনারা পারলে একটু ঘুরে যাবেন এদিকে চেয়ার নিয়ে। আপনারা করবেন গ্রামীণ পরিবেশে দুজন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ মেম্বার। পুরুষটি করছে, মহিলা কি করছে? পুরুষ মেম্বার কি করে সারাদিনে, মহিলা মেম্বার কি করে? সকাল থেকে একদম ঘন্টার সাথে, সকালে ঘুম থেকে ওখান থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত। কারণ বুঝতে অসুবিধা আছে? এরা কি আসছে না কেন? দপ্তরের পক্ষ থেকে, কারণ আমি আসার জন্য ছটফট করছি, কিন্তু নানা কারণের জন্য দেরি হয়ে গেল। আবার গাড়িটাও একটু খারাপ হয়ে গেছিল, সেই জন্য একটু সব থেকেই মানে গোলমাল হয়ে গেছিল। যাক, আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন, ঠিক তো? আচ্ছা, এমনি ট্রেনিং ভালো লেগেছে? আচ্ছা, তাহলে পঞ্চায়েতে আমাদের কাজ করতে হবে, আর ভালো কাজ করতে হবে। আপনাদের সবাই একটা অভিজ্ঞতা হয়ে গেছে। প্রথম যখন নির্বাচিত হয়ে এসেছিলেন তখন আসছেন দিদি আসতে, তখন একটা ধরনের চিন্তা ভাবনা ছিল কি কাজ করব। এখন এটা ঠিক করেছে, কি করে? ওই যে বারবার বললি আপনাদের কাছে দেখবেন যে এই 6 লাখ টাকাটা আপনি একটা পঞ্চায়েতের ঘর থাকবে আপনার উপরে, সেখানে বিভিন্ন ছবি বিভিন্ন কিছু দিয়ে সেটাকে একটা মিউজিয়ামের মতন ডেকোরেশন করতে পারবেন। সেটা 6 লাখ টাকা করে দেবে। তো এই যে আপনারা যা কাজ করেন, যে রিপোর্ট দেন, আমরা যা আপনাদেরকে গাইড করার চেষ্টা করি, হয়তো আমাদের অনেক সময় আমাদের জিনিস ভালো লাগে বা অনেক সময় ভালো লাগে না, কিন্তু এই সামগ্রিকভাবে যে রিপোর্ট রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর যখন যায়, কখনো আপনারা সরাসরি নিন, কখনো আপনাদের পোর্টালের মাধ্যমে যায়, যেমন